ভোট দেওয়া লাগবে। সন্ত্রাস মুক্ত লোককে আমরা ভোট দেবো। দুর্নীতি মুক্ত একটা দেশ চাই এবং আমাদের বগুড়া 7 আসনের ভালো একটা প্রার্থী চাই। যে চাঁদাবাদী সন্ত্রাসী যারা না করবি সেই লোককে আমরা চাচ্ছি। যে সরকার হবে যাতে জনগণের কোনো ক্ষতি না করে, জনগণের পাশে যাতে থাকে সব সময়। ভোট কি সত্যিই হবে বাংলাদেশে? ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েও কেন সংশয় বাড়াচ্ছেন মোহাম্মদ ইউনূস? আদৌ কি ভোট হবে বাংলাদেশে? দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বারবার সাধারণ নির্বাচন করানোর কথা বললেও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তার মুখের কথা আর কাজের মধ্যে মিল নিয়ে সংশয় বাড়ছে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নির্বাচনে যে দল জিতবে তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু এই প্রতিশ্রুতির পরেও কেন প্রশ্ন উঠছে? সোমবার কক্সবাজারে আয়োজিত স্টেক হোল্ডার্স ডায়ালগ টেকওয়েজ টু দ্য হাই লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইউনূস বলেন, আমরা রাজনৈতিক ইতিহাসের আরেকটি পরিবর্তনের জন্য প্রস্তুত। দেশ এখন বেশ স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তাই আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। তিনি আরও জানান, নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে একটি নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে। ডাক্তার ইউনূস প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনের প্রসঙ্গ টেনে বলেন, আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। 1 বছর আগে আমরা ভয়াবহ গণহত্যার মুখোমুখি হয়েছিলাম। এরপর ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করা সম্ভব হয়েছিল। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে নির্বাচন অনুষ্ঠানের বার্তা দেওয়া হলেও এটি স্রেফ আই ওয়াশ গেম হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী জামাত ও এনসিপির মতো দলগুলো নির্বাচনের তারিখ পেছানোর কথা বলতে শুরু করেছে। তারা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পদ্ধতি সহ একাধিক শর্ত জুড়ে দিয়েছে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি চাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। জামাত ও এনসিপির নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ করা না হলে তারা নির্বাচন বর্জন করতে পারেন। তাদের অভিযোগ, ইউনূস সরকার সংস্কার ও আওয়ামী লীগ নেতাদের বিচার এড়িয়ে কোনো মতে একটি নির্বাচন করাতে চাইছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এনসিপি আসলে ইউনূস মদতপুষ্ট একটি দল। বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের পর বাংলাদেশে যদি কোনো দলের জনসমর্থন থাকে তা হলো বিএনপি। অন্যদিকে এনসিপি একটি নতুন দল। যদি নির্বাচন হয় তাহলে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাও শেষ হবে। তাই বর্তমানে এই দলগুলো কিভাবে নির্বাচন বানচাল করা যায় সেদিকে নজর রাখছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।